যখন বান্দা কান্না করে সেই কান্না শুধুমাত্র অশ্রু হয় না, সেটা মনের একটা ডাক হয় যা সোজা আরশে গিয়ে পৌঁছায়। তুমি এই ভিডিও কাকতালীয়ভাবে শুনছ না। হতে পারে এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তোমাকে বলতে চান যে তোমার কান্না জায়া হয়নি। তুমি ভাবো যে আমি কাঁদছি আর আল্লাহ নীরব আছেন। না, যখন বান্দা কান্না করে তো আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমি তোর অশ্রু শুনি, তোর সব সেজদায় কাতরানো, দোয়াতে লুকিয়ে থাকা কষ্ট, প্রতিটা সেই রাত যেটাতে ঘুম আসেনি, আল্লাহ সব কিছু দেখছেন। তাহলে মন থেকে শোনো যে আজ আমরা ওই সফরে দাখিল হচ্ছি যেখানে আমরা জানব যে যখন বান্দা কান্না করে তো আল্লাহ তাকে কি বলে। প্রথম বাস্তবতা, আল্লাহ বলেন, আমি তোর নিকটে আছি। যখন তুমি কেঁদে বলো, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত হয়ে গেছি, ইয়া আল্লাহ, আমার মন দুর্বল আছে, ইয়া আল্লাহ, এখন কোনো রাস্তা নজরে আসে না, তো তুমি ভাবো আওয়াজ আসমান পর্যন্ত পৌঁছাচ্ছে না। কিন্তু আল্লাহ বলেন, আমি তোর শিরার থেকেও বেশি নিকটে। তুমি একা ছিলে না যখন তুমি কেঁদেছিলে, কেউ ঘরের মধ্যে ছিল না, কিন্তু আল্লাহ ছিলেন। মানুষ জানতে পারেনি, কিন্তু আল্লাহ জানতেন যে তুমি কেন ভেঙেছিলে, কিভাবে ভেঙেছিলে, কতবার ভেঙেছিলে। তোমার কান্নায় শুধুমাত্র দুর্বলতা নয়, সেখানে আল্লাহর রহমত ছিল। সেই রহমতই যেখানে মানুষকে দুনিয়ার সাথে নয়, রবের সাথে জুড়ে দেয়। তুমি কখনো কি অনুভব করেছ যে কাঁদতে কাঁদতে ইয়া আল্লাহ বের হয় তো মন হালকা হয়ে যায়? এটা কাকতালীয় হয় না, এটা আল্লাহর তরফ থেকে শান্তির একটা হালকা বাতাস হয়। একটা ভরসা থাকে যে আমি আছি, ভাঙ কিন্তু কাঁদিস না। দ্বিতীয় বাস্তবতা, আল্লাহ বলেন, আমি তোমার সবরের বদলে ফল দিব। অশ্রু বৃথা নয়, প্রতিটা অশ্রু যা আল্লাহর জন্য গড়িয়ে পড়েছে তা ফিরিয়ে দেয়া হবে, হয় দুনিয়াতে অথবা আখিরাতে, কিন্তু কখনোই বৃথা যাবে না। তুমি বলবে, আমি কেঁদেছি তো অনেক, কিন্তু পরিবর্তে কিছুই পাইনি। তাহলে শোনো, আল্লাহ কখনোই জলদিই দেন না। তিনি প্রথমে মনকে পাক করে দেন, তারপর তাকদিরকে উত্তম বানান, আর তারপর দোয়া কবুল করেন। তুমি কাঁদতে গিয়ে ভাবো কতক্ষণ আর? আল্লাহ বলেন, নিকটে আছে, আর একটু সবর করো। এই সবর দুর্বলতা নয়, এটা আল্লাহর বেছে নেওয়া পরীক্ষা। প্রতিটা সেই মন যা ভেঙে গিয়েও আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহর বিশেষ বান্দার মাঝে সামিল হয়ে যায়। হয়তো তোমার মনে হচ্ছে যে জীবন শক্ত হয়ে গেল, রাস্তা বন্ধ হয়ে গেছে, মানুষ ছেড়ে গেছে, কিন্তু তুমি এখনো আল্লাহকে মনে করো। তাহলে বিশ্বাস করো, আল্লাহ তোমার থেকে এটাই চান, তুমি দুনিয়ার কাছে নয়, আল্লাহর সাথে জুড়ে যাও। আর তুমি জুড়ে গেলে, এজন্যই তুমি কেঁদেছিলে। তৃতীয় বাস্তবতা, আল্লাহ বলেন, আমি শুনছি। যখন বান্দা সিজদাতে ভেঙে গিয়ে পড়ে যায় আর কথা খুঁজে পায় না, শুধুমাত্র দীর্ঘশ্বাস থেকে যায়, তো আল্লাহ বলেন, আমি অন্তরের কথাও শুনি। যারা বলো না, যা দুনিয়ার সামনে লুকিয়ে নাও, যা দুনিয়ার সামনে মজবুত বানিয়ে বসো, আল্লাহ সেটাকেও জানেন। মানুষ শুধুমাত্র অশ্রু দেখে, আল্লাহ কারণও দেখেন। মানুষ বলে সবর করো, আল্লাহ বলেন, আমি তোমার সাথে আছি। যখন তুমি কান্না করো তো আল্লাহর রহমত তোমার আশেপাশে নীরবভাবে আসে। ফেরেশতারা তোমার অশ্রুর সাথে সাথে দোয়া করে, আর ভাগ্য আস্তে আস্তে তোমার হকে বদলে যায়। তুমি দেখতে পাও না, কিন্তু আল্লাহ কাজ করছেন। আপনি কি জানেন যে যখন বান্দা ভেঙে গিয়ে কাঁদে তো আল্লাহ তার জন্য কি ফয়সালা লিখে দেন? কোন রহমত তার দিকে দৌড়ে আসে, আর প্রতিটা অশ্রু কখন কবুলিয়তে বদলে যায়। যেমন মন অনেকক্ষণ কান্নার পরে কিছুক্ষণের জন্য নীরব হয়ে যায়। তুমি কান্না করো আর তোমার মনে হয়
হয়তো এটা দুর্বলতা, কিন্তু বাস্তবতা হলো এটা, যখন বান্দা কেঁদে আল্লাহর দিকে ফিরে আসে, তো সেই ফিরে আসায় তার তকদির বদলে যায়। আজ আমরা এই কষ্টকেই জানব। আজ আমরা জানব যে যখন মানুষ কাঁদে, তো তার জন্য আল্লাহ কি ফয়সালা লিখে দেন। চতুর্থ বাস্তবতা, আল্লাহ মনের কান্নাতে রহমত বদলে দেন। কিছু দোয়া মুখের ভাষায় থাকে না, শুধুমাত্র অশ্রু থাকে, আর আল্লাহ সেই অশ্রু এমনভাবে কবুল করেন যেন বান্দা মুখে প্রকাশও করতে না পারে। তোমার কান্না তোমার দোয়া হয়ে গেছে। তোমার পাঠানো অশ্রু এখন জমিনে এমনভাবে গড়িয়ে পড়ে যেন কেউ বলছে, ইয়া আল্লাহ, ব্যাস এখন আপনি শুনে নিন। আর আল্লাহ জবাব দেন নীরব রহমতের সাথে, বদলানো নসিবের সাথে, নতুন আলোর সাথে। তোমার মনে হচ্ছে কিছুই হচ্ছে না, কিন্তু সেই মুহূর্তেই আল্লাহ তোমার তকদির লিখছেন। বন্ধ দরজা এক এক করে কাঁপতে শুরু করে। যে রাস্তা তোমার বন্ধ অনুভব হচ্ছে, সেটা আস্তে আস্তে খুলতে শুরু করে, আর তুমি অবাক হও, এটা কিভাবে হয়ে গেল? তো জবাব হলো, প্রতিটা কবুলিয়ত একটা অশ্রুতে শুরু হয়। আল্লাহ ফেরেশতাদেরকে তোমার হকে সাক্ষী বানিয়ে দেন। যখন বান্দা ভেঙে গিয়ে বলে, ইয়া আল্লাহ, আমি শুধুমাত্র আপনার কাছে এসেছি, তো আসমানের ওপরে নীরবতা থাকে না। ফেরেশতারা সাক্ষী দেয়, এটা আপনার বান্দা, যে দুনিয়ার কাছে হেরে গিয়েও আপনার কাছে এসেছে। আর আল্লাহ বলেন, আমি তাকে খালি ফেরাবো না। সেই দোয়াগুলো যা বছর ধরে থেমেছিল, সেটা একটা ভাঙা হৃদয়ের সিজদাতে চলতে শুরু করে। সেই কাজ যেটাকে তুমি অসম্ভব ভেবেছিলে, সেটা আল্লাহর ইশারাতে সম্ভব হতে লাগে। তুমি ভাবো তুমি কাঁদছ, কিন্তু আসলে তোমার তকদির হাসছে। পঞ্চম বাস্তবতা, আল্লাহ বান্দার অন্তরে নূর দিয়ে দেন। চোখগুলো থেকে অশ্রু পড়ে, কিন্তু মন থেকে গুনাহ দূর হয়ে যায়। এটাই কান্নার আসল শক্তি। আল্লাহ যখন কোনো বান্দাকে তার নিকটে আনতে চান, তো তিনি তার মন থেকে দুনিয়ার রং দূর করে দেন। অহংকার কমে যায়, চাওয়াগুলো কমে যায়, আর মনে একটা পবিত্র শান্তি নেমে আসে, যা মুখে বয়ান করা যায় না। তুমি কাঁদতে কাঁদতে বদলেছ। তুমি আর আগের মতো নেই। সেই ময়লা যা অন্তরে জমে গিয়েছিল, সেটা ধুতে শুরু করেছে। আর যখন মন পবিত্র হয়ে যায়, তো আল্লাহ তাকে তার নূরের যোগ্য করে দেন। এটা সেই মাকাম যেখানে আল্লাহ বলেন, আমি তোর সাথে আছি, এখন ওঠ, আমি তোকে সেখানে নিয়ে যাব যেখানে তুই নিজে পৌঁছাতে পারতিস না। আল্লাহ বান্দাকে নতুন রাস্তা দেখিয়ে দেন। তুমি কাঁদছিলে, তো রাস্তা বন্ধ ছিল, জীবন অন্ধকারে ডুবেছিল, কিন্তু কান্নার পরে একদিন এমন আসবে যে তোমার মনে হবে যে কিছু হালকা হয়ে গেছে, ভেতরে কিছু আলোকিত হয়েছে। সেই মনি যা ভেঙেছিল, এখন কোনো একটা সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহ কখনো বান্দাকে কেঁদে ছেড়ে দেয় না। তিনি শেখান যেন ভাঙা অন্তর দ্বিতীয়বার জুড়ে দেয়া হয়, কিন্তু এই হালাতে যেন সেটা আগের চেয়ে বেশি মজবুত হয়। তুমি কখনো ভেবেছ যে এই অন্তর আল্লাহর সামনে কাঁদা শিখে নিয়েছে, তার দুনিয়ার সামনে ঝুঁকে যাওয়ার কি দরকার? এই কান্না শাস্তি নয়, এটা দরজা, যেই দরজা শুধুমাত্র অশ্রুর মাধ্যমে খোলে। একবার সেই রাস্তা খোলে যেটার ব্যাপারে তুমি কখনো দোয়াও করনি। যারা ভাবে যে আল্লাহ কখন শুনবেন, তো শোনো, তিনি শুনছেন, তিনি লিখছেন, উনি বদলাচ্ছেন, আর একদিন তিনি সব কিছু ঠিক করে দিবেন। শুধু তোমার অশ্রু লুকানোর দরকার নেই, সেটাকে আল্লাহর সামনে বয়ে যেতে দাও। কেননা কান্নার পরে যা পাওয়া যায়, সেটা অন্য কোনো ইবাদতে পাওয়া যায় না। হে আল্লাহ, যারা এটাকে শুনছে, তাদের অন্তরে আপনার রহমত দিয়ে দিন। তার থেমে থাকা দোয়া কবুল করে নিন। তার অশ্রুকে জান্নাতের আলো বানিয়ে দিন। তার ভয়কে বিশ্বাস আর ক্লান্তিকে শান্তিতে বদলে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন।
যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং আমাদের ভিডিওগুলোকে অবশ্যই লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।